সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের 50% নারী তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। শুক্রবার বেলা 11টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের 3 দিন ব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি কথা বলেন। প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরণের সমৃদ্ধি কামনা করে তাদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান সেনাপ্রধান। তিনি আরও বলেন, ভালো মানুষ হতে হবে, নীতি নৈতিকতার সাথে কাজ করতে হবে। দেশ নারী নেতৃত্ব চায়, নারী ক্ষমতায়ন চায়, সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। এজিসি পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ও পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন সেনাপ্রধান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক, জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা সহ অনেকে। এ সময় জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব সহ কলেজের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ এবং জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে, তাহলে সেটা একটা ভুল হবে। আমরা অনেকেই স্বশিক্ষিত হই, সুশিক্ষিত হই না। ভালো ভালো রেজাল্ট করি, ভালো জিপিএ নাম্বার পেয়ে উত্তীর্ণ হই, ইউনিভার্সিটিতে ভালো করি, পিএইচডি করি, বড় বড় জেনারেল হয়ে যাই, সেক্রেটারি হই, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা চলে যাই। কিন্তু যেহেতু নৈতিকতা কারো কারো মাঝে নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না। সেই নৈতিকতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালি ভালো ছাত্র স্টুডেন্ট রেজাল্টে ভালো হলেই হবে না, আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে। সে উদ্দেশ্যে ক্যাডেট কলেজ কাজ করে যাচ্ছে। নৈতিকতার শিক্ষা দেওয়া, সততা, নৈতিকতা এগুলোর শিক্ষা আমরা দিয়ে চলেছি। সেটা যদি আমরা তোমাদের মধ্যে ঢোকাতে পারি, তাহলে অবশ্যই আমি মনে করবো এই ইনস্টিটিউশন সফল। এবং যার বড় একটা উদাহরণ আমি দেখতে পাচ্ছি, এখানে বিশাল সংখ্যক এক্স ক্যাডেটরা আছেন, যারা সমাজের বিভিন্ন জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আমার অনেক স্বপ্ন এই ধরনের আরো অনেক ইনস্টিটিউশন করা, দেশ এবং জাতি গঠনে আরো কাজ করে যাওয়া। আমরা ফরিদপুরে এরকম একটা ক্যাডেট কলেজ না হলেও আমরা কলেজিয়েট স্কুল করছি, সেখানে ছেলে মেয়ে তারাও পড়াশোনা করবে। আমাদের খুলনায় একটা এরকম ক্যাডেট কলেজিয়েট স্কুল আছে, মিলিটারি কলেজিয়েট স্কুল, সেখানে ছেলেমেয়েরা পড়াশোনা করে যাচ্ছে। এরকম আরও নতুন নতুন এ ধরনের প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরো করব। আমরা অনেক মেডিকেল কলেজ চালাচ্ছি, অনেক ইউনিভার্সিটি চালাচ্ছি। সেখানে জেনারেল ইউনিভার্সিটি থেকে শুরু করে সায়েন্স রিলেটেড ইউনিভার্সিটি আমরা চালাচ্ছি এবং দেশ এবং জাতি গঠনে, সমাজ গঠনে ভূমিকা রেখে চলেছি। এটা উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে এবং আমরা ইনশাআল্লাহ দেখতে পাবো উত্তর ভবিষ্যতে এই ধরনের সমাজ গঠনে আমরা কাজ করে যাব। আজকে আমার অত্যন্ত ভালো লাগলো, সুন্দর একটা প্যারেড আমি দেখলাম, সুন্দর একটা আয়োজন হয়েছে। এই জন্য আমি জিওসি 11 পদাতিক ডিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি, এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর একটা অনুষ্ঠান করা হয়েছে এখানে। এই অনুষ্ঠানের উদ্দেশ্য খালি একত্রিত হয় না, এই কলেজের উন্নয়নের জন্য কাজ করে যাওয়া, এদের যে বর্তমান শিক্ষার্থী যারা আছে, ক্যাডেটরা আছে, তাদেরকে অনুপ্রাণিত করা, যেন তারাও একটি পথ ধরে এভাবে সমাজের বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের উপস্থাপন করতে পারে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে।